চ্যানেলে সবাইকে স্বাগতম। তোমাদের যাদের এমডিসি বিষয়গুলো রয়েছে তাদের হিস্ট্রি অফ নর্থ বেঙ্গলের ভিডিও আপলোড হয়ে যাবে, তোমরা সেটা দেখে নেবে। এবং এরপর হচ্ছে হিউম্যান রাইটস মানবাধিকার কমিশন, যাদের এমডিসি বিষয় রয়েছে তাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা সকলে মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবে এবং আমি এখানে সাজেশনগুলো তোমাদের দিয়ে দিচ্ছি, লাস্ট মিনিট সাজেশন। খুব ভালো করে এই প্রশ্নগুলো তোমাদের পড়বে। বেশি বলবো না, আমি 12 নম্বরের জন্য তোমাদের 6খানা প্রশ্ন বলছি, 6 নম্বরের জন্য 8খানা প্রশ্ন বলছি এবং 3 নম্বরের জন্য 12 থেকে 13খানা প্রশ্ন বলছি। আশা করা যায় এর মধ্যেই তোমাদের কমন পড়ে যাবে। তো তোমাদের সর্বপ্রথম 1 নম্বরে যে প্রশ্নটা আমি বলবো, জাতীয় মানবাধিকার কমিশনের গঠন, ক্ষমতা, কার্যাবলী আলোচনা করো। জাতীয় মানবাধিকার কমিশনের গঠন, ক্ষমতা, কার্যাবলী আলোচনা করো। সাথে রাজ্য মানবাধিকার কমিশনের গঠন, ক্ষমতা, কার্যাবলী আলোচনা করো। এই যে দুটো প্রশ্ন বললাম, একটা হচ্ছে ভারতের জাতীয় মানবাধিকার কমিশন, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন অ্যান্ড স্ট্রাকচারস ফিচার্স, এই প্রশ্নটা ভালো করে দেখবে। সাথে সাথে রাজ্য মানবাধিকার কমিশন, এই প্রশ্নটাও তোমরা ভালো করে দেখবে। সেম প্রশ্ন, দুটার উত্তরে তোমার একটা রাজ্য একটা জাতীয়, এই দুটো প্রশ্ন ভালো করে দেখবে। পাশাপাশি যে প্রশ্নটা আমি বলবো যে মানবাধিকার থেকে আর কি প্রশ্ন রয়েছে, যে জাতীয় মানবাধিকার যেটা হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার ঘোষণাপত্র, সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার ঘোষণাপত্রটি আলোচনা করো। বা তোমার জাতিসংঘের মানবাধিকার ঘোষণাপত্রটি কি, জাতিসংঘের মানবাধিকার বিষয়ে কি কি বিষয় নিয়ে আলোচনা করা রয়েছে সেটার ওপর একটি রচনা করো। এই যে প্রশ্নটা রয়েছে এটাও ভালো করে দেখবেন। জাতিসংঘের মানবাধিকার ঘোষণাপত্র, 3টি প্রশ্ন আমি বললাম। ফার্স্ট প্রশ্ন জাতীয় মানবাধিকার কমিশন, 2 নম্বর রাজ্য মানবাধিকার কমিশন, 3 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে জাতিসংঘের মানবাধিকার ঘোষণাপত্র। 4 নম্বরে তোমরা যে প্রশ্নটা দেখবে, মানবাধিকার এবং বিভিন্ন সামাজিক আন্দোলন, মানবাধিকারের সঙ্গে বিভিন্ন সামাজিক আন্দোলনগুলির সম্পর্ক আলোচনা করো। মানবাধিকার ও সামাজিক আন্দোলন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং 5 নম্বরে যে প্রশ্নটা তোমরা দেখবে সেটা হচ্ছে মানবাধিকারের বিভিন্ন তরঙ্গ, 3টা তরঙ্গ, প্রথম দ্বিতীয় তরঙ্গ, ভালো করে দেখবে। এটা দেখলে তোমাদের 3 নম্বরের প্রশ্ন হিসাব, 6 নম্বরের প্রশ্ন হিসাবেও আসতে পারে। মানবাধিকারের বিভিন্ন তরঙ্গগুলি সম্বন্ধে আলোচনা করো। এই 5টা প্রশ্ন হলো, ঠিক আছে? তো এই 5টা প্রশ্ন খুব ভালো করে তোমরা দেখবে। আরেকটি প্রশ্ন আমি বলছি 6 নম্বরে, মানবাধিকার কমিশনের কার্যাবলীর মূল্যায়ন করো। মানবাধিকার কমিশনের কার্যাবলীর মূল্যায়ন করো। এই 6খানা প্রশ্ন তোমরা 12র জন্য ভালো করে দেখে যাবে। জাতীয় মানবাধিকার কমিশন, রাজ্য মানবাধিকার কমিশন, জাতিপুঞ্জের মানবাধিকার ঘোষণাপত্র, হ্যাঁ, তারপরে হচ্ছে মানবাধিকারের তোমার যে মূল্যায়ন, মানবাধিকারের মূল্যায়ন করো, মানবাধিকারের সামাজিক আন্দোলনের প্রভাব এবং মানবাধিকারের বিভিন্ন তরঙ্গগুলো। এই 6খানা প্রশ্ন তোমরা খুব ভালো করে তোমরা এমডিসিতে দেখে যাবে। এরপর মান 6-এর জন্য তোমরা যে প্রশ্নটা দেখবে মান 6 ইউনিট 2-তে বেশ কিছু প্রশ্ন, যেমন শিশুদের বেশ কিছু কনভেনশন রয়েছে বা বেশ কিছু সম্মেলন রয়েছে, এগুলো থেকে বলছি 100% প্রশ্ন আসবে। 3-6-এ 100% প্রশ্ন আসবে। এই ইউনিটটা যদি ভালো করে মুখস্থ করে যাও তাহলে 6-3-এর প্রশ্ন তোমাদের বাদ যাবে না। কি কি? শিশুদের অধিকার সংক্রান্ত কনভেনশন, মহিলাদের অধিকার সংক্রান্ত কনভেনশন, প্রতিবন্ধীদের অধিকার সংক্রান্ত কনভেনশন, রাষ্ট্রহীন ব্যক্তিদের অধিকার সংক্রান্ত কনভেনশন এবং লাস্ট হচ্ছে ট্রাফিক বিষয়টি রয়ে কনভেনশন। এই যে 5টা কনভেনশন হয়েছে, এক একটি সাল রয়েছে। শিশুদের যে কনভেনশনটা হয়েছিল সেটা 1989 সালে, ভালো করে দেখবে, ঠিক আছে? এই কনভেনশনটা মহিলাদের যে কনভেনশনটা হয়েছিল, নারীদের প্রতি বৈষম্য দূরীকরণের কনভেনশন 1979 সালের, এটা ভালো করে দেখবে। রাষ্ট্রহীন ব্যক্তিদের অবস্থা সংক্রান্ত কনভেনশন 1954 সালে হয়েছিল, এটা ভালো করে দেখবে। কনভেনশন ফর দ্য সাসপেন্স অফ দ্য ট্রাফিক অ্যান্ড পারপারেস অ্যান্ড দ্য এক্সপ্লয়েট অফ দ্য প্রতিবৃত্তি 1989, এই প্রশ্নটা ভালো করে দেখবে। প্রতিবন্ধীদের অধিকার সংক্রান্ত কনভেনশন 2006। এই যে কয়েকটা প্রশ্ন বললাম এগুলো দেখবে 3-6-এর জন্য তোমরা অবশ্য পেয়ে যাবে। তার পাশাপাশি জাতীয় মানবাধিকার কমিশন, ন্যাশনাল হিউম্যান রাইটস NHR, এটা দেখবে টিকা হিসাবে আসতে পারে, ঠিক আছে? মানবাধিকারের বৈশিষ্ট্যগুলি লেখো,
এটা 6 নম্বরের জন্য আসতে পারে যে মানবাধিকারের উপর একটি টিকা লিখো বা মানবাধিকারের বৈশিষ্ট্য লিখো। 12 প্রশ্নতে সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকারের ঘোষণাপত্রটা বললাম, এটাও 6 আসতে পারে যে সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত ঘোষণাপত্রটি আলোচনা করো। এই প্রশ্নটাও তোমাদের 3-এর জন্য আসতে পারে, 6-এর জন্য আসতে পারে। তাহলে 6-এর জন্য আমরা মেনলি যে কনভেনশনগুলো রয়েছে সেই কনভেনশনগুলো অবশ্যই ভালো করে দেখে যাবো। 5টা কনভেনশন বললাম, আশা করি এই 5টা কনভেনশন যদি তোমরা পড়ে যাও 6-3-এর এখান থেকে তোমরা মিনিমাম যথেষ্ট নাম্বার ক্যারি করতে পারবে। খুব ভালো করে এই কনভেনশনগুলো পড়ে যাও, সাথে জাতীয় মানবাধিকার কমিশনটা ভালো করে দেখে যাও, রাজ্য মানবাধিকার কমিশন ভালো করে দেখে যাও। এবং 3-এর জন্য তোমরা কি পড়বে দেখো, 3-এর প্রশ্নগুলো তোমরা হচ্ছে অনেক প্রশ্নই পড়তে হয়। এই যে বড় প্রশ্নগুলো বললাম এখান থেকেই তোমরা 3-এর প্রশ্ন পেয়ে যাবে। যেমন প্রতিবন্ধী সংক্রান্ত কনভেনশনগুলো দেখে যাবে, 3-এর প্রশ্ন পেয়ে যাবে সেখান থেকে। জাতীয় মানবাধিকার কমিশন সম্পর্কে টিকা লিখো। মানবাধিকারের লঙ্ঘন বলতে কি বোঝায়, যে মানবাধিকার অধিকারগুলো কি করে লঙ্ঘন হতে পারে, ঠিক আছে। বিভিন্ন প্রকার মানবাধিকারগুলির নাম লেখো। রাষ্ট্রহীন ব্যক্তিদের কনভেনশন নাম লিখো, ঠিক আছে। এই যে তোমার প্রশ্নগুলো রয়েছে 3-এর জন্য এখান থেকে তোমরা পেয়ে যাবে। যে মানবাধিকারের তৃতীয় তরঙ্গ, মানবাধিকারের দ্বিতীয় তরঙ্গ, মানবাধিকারের প্রথম তরঙ্গ, এই 3টা তরঙ্গ থেকে একটা তরঙ্গ 3 হিসাবে আসতে পারে। তারপর কনভেনশনগুলো থেকে একটা 3 হিসাবে আসতে পারে। তাহলে আর জাতীয় মানবাধিকার কমিশন টিকা লিখো 3 হিসাবে আসতে পারে। মানবাধিকার কি কি বিষয় নিয়ে লঙ্ঘন হয় সেই প্রশ্নগুলো নিয়ে আসতে পারে। মানবাধিকারের বিভিন্ন বৈশিষ্ট্য, মানবাধিকার কাকে বলে, এগুলো পড়ে যাও, তাহলে তোমাদের দেখবে কমন পেয়ে যাবে। তাহলে আমরা ভিডিও থেকে মেন এতটুকু বুঝতে পারলাম যে আমাদের মেনলি পড়তে হচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন খুব ভালো করে, রাজ্য মানবাধিকার কমিশন খুব ভালো করে, সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার ঘোষণাপত্রটি ভালো করে, মানবাধিকার ও সামাজিক আন্দোলন খুব ভালো করে, মানবাধিকারের বিভিন্ন তরঙ্গ 6টা বলেছিলাম, এই 5টা আপাতত বললাম, মানবাধিকারের বিভিন্ন তরঙ্গ খুব ভালো করে দেখে যাও। কনভেনশন যে 5টা রয়েছে সেই কনভেনশন একটাও বাদ দিবে না। প্রত্যেকটা কনভেনশন থেকে আশা করা যায় প্রশ্ন থাকবে, সে 3 বা হোক বা 6 হোক। রাষ্ট্রহীন ব্যক্তিদের কনভেনশন, মহিলাদের কনভেনশন, প্রতিবন্ধী সংক্রান্ত কনভেনশন, ট্রাফিক সিগন্যাল বিষয়ে কনভেনশন, শিশু অধিকার সংক্রান্ত কনভেনশন, এই 5টা কনভেনশন অবশ্যই ভালো করে তোমরা দেখে যাবে 3 এবং 6-এ। তারপরে 3-এর জন্য মানবাধিকার বলতে কি বোঝায় ভালো করে দেখবে, টিকা লিখো মানবাধিকার বা মানবাধিকারের বৈশিষ্ট্য, হ্যাঁ। তার পাশাপাশি মানবাধিকার কীভাবে লঙ্ঘন হয়, এই প্রশ্নগুলো যদি তোমরা দেখে যাও আশা করি তোমাদের এর মধ্য থেকেই 100% কমন তোমরা পেয়ে যাবে। এবং আশা করা যায় তোমাদের পরীক্ষা খুব ভালো হবে এবং সবাই পরীক্ষা ভালো করে দাও। এবং আরেকটা কথা বলা রয়েছে যে তোমরা যে পরীক্ষা দেওয়ার পর যেসব বিষয়গুলো কমন আসছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে যে হ্যাঁ স্যার আমাদের এই বিষয়গুলোতে কমন এসেছে এবং বা এই বিষয়ের উপর আমাদের নোটের প্রয়োজন রয়েছে। এবং পরবর্তী সেমিস্টারের ক্লাস আমাদের এর মধ্যেই শুরু হয়ে যাবে, সম্ভবত আমরা ডেট বলে দিব। তোমাদের অফলাইন এবং অনলাইন উভয় মোডই রয়েছে, সেই মোডে তোমরা ভর্তি হতে পারছো। যারা ভাবছো যে যারা কাছে রয়েছে তারা অবশ্যই অফলাইনে করবে, কারণ অফলাইনে ক্লাস এবং অনলাইনে ক্লাস রয়েছে। এবং যাদের মনে হচ্ছে যে যারা দূরে রয়েছে তারা অনলাইন ক্লাসে অ্যাডমিশন হবে, দুটো প্রসেসই আমাদের রয়েছে। তোমরা আগে থেকেই যোগাযোগ করবে, ঠিক আছে। যে পরীক্ষা হওয়ার পরপরই তোমরা আমাদের সেন্টারের নাম্বারে যোগাযোগ করে অ্যাডমিশন হয়ে যাবে, কারণ আমাদের ক্লাস খুব তাড়াতাড়ি শুরু হবে এবং আমরা প্রায় পরীক্ষার আগে আমরা 15-20 দিন আগে আমরা সেমিস্টার শেষ করে দিই, ঠিক আছে। তো এতটুকু বলার ছিল। সবাই ভিডিওটি ভালো করে দেখো, সবাই ভালো হোক, সবাই ভালো করে পরীক্ষা দাও। ধন্যবাদ সবাইকে।